তো বন্ধুরা, তোমরা ইউটিউবে শর্টস আপলোড করে যাচ্ছ, কিন্তু শর্টসে ভিউজ আসছে না, করেই যাচ্ছ। অনেক ভিউজ আসছে না বলে আবার অনেকে আপলোড করে রাখছো নো ভিউজের বন্যা বইছে। কেউ তুমি ভিডিও আপলোড করে রাখছো, কেউ দেখছেই না ভিডিও। এত কষ্ট করে বানাচ্ছ শর্ট ভিডিও, তাও কেউ দেখছে না। আজকে আমি এমন কয়েকটা সেটিংস বলতে চলেছি, আমি রিসেন্টলি এই সেটিংগুলো জেনেছি। একজন বড় ক্রিয়েটারের সাথে কথা বললাম, সেই ক্রিয়েটার আজকে আমাকে সেটিংসগুলো বললো। এমন একটা সেটিংস জেনেছি আজকে, যে সেটিংস যদি তোমরা তোমার ইউটিউবে করো, তাহলে তোমারও ইউটিউবে ভিডিওতে ভিউজের বন্যা হবে, মিলিয়ন পর্যন্ত ছুতে পারবে। তোমরা বলো, শর্ট ভিডিও ভাইরাল করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? ভিডিওকে শর্ট ফিডে আনা। শর্ট ফিডে আনতে গেলে তোমার কয়টা সেটিংস অন করতে হবে, সেই সেটিংসগুলো তোমার করা নেই। তুমি দেখো, তুমি ইউটিউবে শর্টস দাও, কটা শর্টসে যাও, দেখবে বড় বড় চ্যানেলের শর্টসগুলো কিন্তু শর্ট ফিডে আসে। খুব কম চ্যানেলের শর্টস শর্ট ফিডে আসে, খুব কম ছোট চ্যানেলের শর্টস শর্ট ফিডে আসে। এরকম কেন হয়? আর যারা এরকম ছোটো চ্যানেল, যেসব ছোটো চ্যানেলের শর্ট ফিডে আসে, তারা ওই সেটিংস অন করে রেখেছে, তাই তাদের ভিডিও শর্ট ফিডে আসে। তোমরা অন করোনি তো বেশি কথা না বাড়িয়ে আমি তোমার সেটিংসটা দেখাচ্ছি, মেন কাজে আসছি। তো বন্ধুরা, তার আগে বেঙ্গলি টেক ব্লগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, আগ্রহ বাড়ে। তো চলো, এই সেটিংস অন করতে গেলে তোমার ইউটিউবে গেলেও হবে না, ইউটিউবেও কোনো কাজ নেই, আর ওয়াইটি স্টুডিওতেও কোনো কাজ নেই। এখান থেকে ডাইরেক্ট তোমাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারেই মেন কাজ। আমি এখন আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এই যে আমার ফোনে ওয়াইটি স্টুডিওটা অন করাই আছে। তোমরা ইউটিউবে মানে আর কি ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা লিখবে youtube.studio.com, তাহলে তোমার ওয়াইটি স্টুডিও অন হয়ে যাবে। আর গাইস, আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু আমার চ্যানেল না, এটা অন্য একটা চ্যানেল আমি খুলেছি নতুন, তোমাদের জাস্ট দেখানোর জন্য। কারণ আমার বেঙ্গলি টেক ব্রো এই ফোনে লগ ইন করা নেই, এই ফোনে আইডিটা লগ ইন করা নেই, বুঝলে? এর জন্য সুবিধার্থে তোমাদের বলছি। তার মধ্যে কিন্তু সেটিংসগুলো করা নেই, এর মধ্যে আমি ভিডিও আপলোড করি না। এই দেখতে পাচ্ছ আমার এরকম তোমাদের পেজ অন হয়ে যাবে youtube.studio.com লিখলে। তারপর লগ ইন চাপলে এরকম একটা পেজ অন হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, এই একদম কোনায় দেখতে পাচ্ছ একটা সেটিংস অপশন, সেই সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর দেখবে আরেকটা পেজ তোমার ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল, এখানে তোমরা কি করবে, চ্যানেলে চলে যাবে। চ্যানেলে যাওয়ার পর এখানে আছে তোমার মেন কাজে, দেখো তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। এটা কিন্তু তোমাদের অনেকেই করা নেই, অনেকেরই কিন্তু তোমাদের এটা করা নেই। কান্ট্রি সিলেক্ট করতে হবে, তুমি যেই কান্ট্রি, সেই কান্ট্রি সিলেক্ট করবে। মানে যেই কান্ট্রির অডিয়েন্সদের তুমি নিজের ভিডিও বেশি দেখাতে চাও, সেটা তুমি সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করার পর এর থেকে কান্ট্রির থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো কিওয়ার্ডস। মেন হলো কিওয়ার্ডস। এ দেখো, এই যে আমি 2-3টে কিওয়ার্ডস এখানে লিখেছি। তোমরা ধরো এটা ধরো আমার শর্ট ভিডিওর কিওয়ার্ড, ধরো এটা আমার শর্ট ভিডিওর কিওয়ার্ড। তাহলে আমি কি লিখবো, হ্যাশট্যাগ শর্টস, এই একটা হয়ে গেল। তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস, হয়ে গেল। এরকম তোমরা করে দেবে। আর এখানে দেখো 500টা কিওয়ার্ডের বেশি তোমরা দিতে পারবে না, 500টা কিওয়ার্ডই দেবে তোমরা। আর ধরো তোমরা কেউ ডান্সিং ক্যাটাগরির ভিডিও ছাড়ো, এইগুলো তো লিখবেই, তার সাথে তুমি লিখবে তোমার ভিডিওর টাইটেলটা, তুমি এখানে কপি করে পেস্ট করে দেবে বা লিখে দেবে। লিখে এখানে যে সেভ অপশানটা দেখতে পাচ্ছ, এখানে সেভ করে দেবে। তাহলে তোমার ভিডিও শর্ট ফিডে যাওয়ার চান্স বেড়ে যাবে। শুধু এই না, আরও কাজ আছে। তারপর তোমরা কি করবে, এখান থেকে চলে যাবে অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখানে তোমরা সবাই ভুল করো, সবাই 80% লোক, 80% নিউ ইউটিউবার এটা ভুল করো। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে কি আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে শুধু বাচ্চাদের জন্য। ইউটিউবে বাচ্চা অডিয়েন্স খুবই কম। এর জন্য তুমি যদি ইয়েস ইট ইজ মেড ফর কিডস করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। এটা সবসময় নো, ইট ইজ নট মেড ফর কিডস করে রাখবে। এরপরে তুমি এনাইবিলিটিতে চলে যাবে। আমি তোমাদের প্রথমেই বলেছি গাইস, এটা আমার নতুন চ্যানেল, এর জন্য আমার এর মধ্যে কিচ্ছু করা নেই। এখানে যাতে তোমাদের 3টেই এনাইবেল করা থাকে, ওকে? এরকম গ্রিন সিগন্যাল যাতে এখানে 3টেতেই পড়ে। যদি 3টেতে গ্রিন সিগন্যাল না থাকে,
তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তুমি থাম্বনেল সেট করতে পারবে না ভিডিওতে ঠিক মতো করে, ভিডিওতে মানে আর কি ভিডিও ছাড়লেও ভিউজ আসবে না। এই তিনটেই যাতে তোমাদের এনাইবেল থাকে। তারপর তোমরা কী করে চলে যাবে, আপলোড ডিটেলসে চলে যাবে। আপলোড ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখো টাইটেল, তোমরা স্যাডলাভ, আমি একটা জাস্ট লিখেছি স্যাডলাভ অফিসিয়াল শর্ট রিল ভিডিও ভাইরাল শর্ট ভিডিও। যে ভিডিওর টাইটেলটা হবে সেই ভিডিওর টাইটেল এর মধ্যে লিখে দেবে, যে ভিডিওটা তুমি আর কি ছাড়বে। তারপর ডেসক্রিপশান ওখানে কপি করে এখানে পেস্ট করে দেবে। আর এখানে এই যে এখানে তোমরা বেশিরভাগ লোক পাবলিক করে রাখো, এই জায়গাটা তোমরা পাবলিক করে রাখো, এখানে পাবলিক করে রাখবে না। এখানে তোমরা সবসময় আনলিস্টেড করে ভিডিওটা ছাড়বে। তাহলে কী হবে, তুমি তোমার ভিডিও সব কিছু সেট করতে পারবে। আনলিস্টেড করে ভিডিও ছাড়া সবসময় উচিত, এটা ইউটিউবের একটা অ্যালগোরিদম বলে। তারপর আবার অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে তোমরা কমেন্ট বক্স সবসময় অন রাখবে। আর তারপর ভালো কথা, তোমরা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও, এই যেখানে তুমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর তোমার এখানে অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এই দেখো এখন অনেক ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। এবার তোমার যে ল্যাঙ্গুয়েজ সেটা তুমি এখানে সেট করে দেবে, তাহলে সেই ভাষার লোকেদেরই বেশি দেখানো হবে। তুমি যেই ভাষাতে তোমার চ্যানেলে ভিডিও বানাচ্ছ, আমি আমার চ্যানেলে বাংলায় ভিডিও বানাতে আমি বেঙ্গলি দিয়ে রেখেছি। তারপরে ক্যাপশন, এই ক্যাপশনটা দেখছো না, এটা সবসময় ননই করে রাখবে। আর কমেন্ট বক্স সবসময় অন রাখবে। এইটা করে তোমরা এখানে সেভ করে দেবে। সেভ করার পর এইটুকুনি কাজ না, এইটুকুনি হলেই হয় না। যারা বড় বড় ক্রিয়েটার তাদের ঘন্টায় এত 1 মিলিয়নের ভিউজ আসে কি করে, সব বলবো। তোমরা কি করো, ভিডিও ছেড়ে ব্যাস বসে থাকো। তোমরা এরকম বসে থাকবে না। ভিডিও ছাড়ার পর তোমরা নিজের ভিডিওটা অন্যান্য জিমেল থেকে 2-3 বার দেখবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিশ্চয়ই তোমার কাছে ভিডিওটা চলে আসবে, সেটা ক্লিক করবে। এবার ক্লিক করার পর তুমি যদি শর্ট ফিডে ক্লিক করো, তারপর যদি ভিডিওটা ক্লিক করার পর তুমি শর্ট ফিডে ক্লিক করো, তাহলে কিন্তু ভিডিও সেখানে যাবে না, প্রথমবারে যাবে না। তখন তোমরা কি করবে, ভিডিও লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবে, সার্চে পেস্ট করে দেবে। পেস্ট করার পর তুমি তারপর ওই ভিডিওটা ক্লিক করবে, তারপর শর্ট ফিডে নিয়ে যাবে। দেখবে তোমার ভিডিও এরকম করে করতে করতে শর্ট ফিডে চলে আসবে। শুধু একটা জিমেল দিয়ে না, অনেক জিমেল দিয়ে এরকম করবে, 2-3খানা জিমেল দিয়ে এরকম করবে। তারপর তুমি তোমার ভিডিও ছেড়ে দেবে, দেখবে তোমার ভিডিওতে একাই ভিউজ চলে আসছে। তো বন্ধুরা দেখছো, এই গরমের মধ্যে আজকে গরমটা খুবই বেশি, গরমের মধ্যে এই ঘাম জড়িয়ে তোমাদের আমি বোঝাচ্ছি। তোমরা যদি তাও না বুঝতে পারো, তাহলে আমার চ্যানেলটা আমাকে কমেন্টে তুমি বলে দাও কোন জায়গাটা তুমি বুঝতে পারোনি, আমি অবশ্যই তোমাকে হেল্প করবো। আর বেঙ্গলি টেক ব্লগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক তো অবশ্যই করবে। তো আজকের ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা কমেন্টে অবশ্যই বলবে, আর যাদের কোনো হেল্প লাগলে কমেন্টে অবশ্যই বলবে। ওকে, বাই গাইস।